গুড মর্নিং বন্ধুরা, শরীরা সঞ্জীব ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আরও একটা নতুন দিন শুরু করলাম। আজকে কী বার গো? আজকে বার ভুলে যাই। আজকে শনিবার। শনিবার। তো আজকে শনিবার। আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, এখন বৃষ্টিটা কমেছে। বেশ ওয়েদারটা সুন্দর, ক্লিন ওয়েদার, সুন্দর লাগছে। দেখো, ভালো লাগছে ওয়েদারটা। আর এদিকে বাবুকে সকাল সকাল ঘুম থেকে উঠে খাওয়ানো হচ্ছে। এখন হ্যাঁ বাবা খাও। ও বাবা, এইভাবে খায় নাকি? দেখ কীভাবে ঝিনুকে করে খাওয়ানো হচ্ছে। বাবা খেয়ে না। আর এদিকে ছুটকি উঠেছে, উঠে এখন ভাবছি আবার ঘুমিয়ে পড়বে আর কি। আরও 12 ঘন্টার জন্য আবার ঘুমাবে। বাবুটা সকাল সকাল উঠে পড়ে। কটায় উঠেছে ও? ও সকালে উঠে আবার ঘুমিয়ে পড়েছিল, এখনই উঠলো। তুমি ফোন করার পরেই উঠেছে। আমি উঠে গেছি, ও উঠে গেছে। এইভাবে আমি ঢেকুর তোলাই, এরকম করে খাওয়ানোর পর কি তারপরে জোরে একটা বড়দের মতন ঢেকুর তুলে ওঠে। এটা আমি শিখেছি হচ্ছে এসএনসি থেকে। চল উঠে পড়। আমি যাচ্ছি, নিচে যাচ্ছি। নিচে সকাল সকালে এসে রান্না সব বসিয়ে দিয়েছিলাম। এখন খুলে দেখা যায় কী কী আছে। পোলাওটা বসিয়ে দিয়েছিলাম, পোলাওটা মনে হচ্ছে হয়ে এসেছে। এটাকে একটু নাড়তে হবে, নেড়ে দিতে হবে। মাছ পোলাওটা অলমোস্ট হয়েই গেছে। এটা এখন তুলছি এইভাবে, দেখো। হ্যাঁ, পোলাওটা তুলে এখন পেঁয়াজটা ভাজবো। মানে এতটাই প্রেশার থাকে, ঘুম থেকে উঠে ব্রাশ করার সময় পাই না। আগে এসে 3 বালতি জল এর মধ্যে চাপিয়ে এটা গরম করতে দিয়ে আলু বসিয়ে তারপরে গেলাম, গিয়ে ব্রাশ ট্রাশ করে এসে দেখলাম আলুটা হয়ে গেছে। এখন দেখো তেলটা দিয়েছি এখানে, তেলটা গরম হয়ে গেছে। পেঁয়াজটা দেবো, কালকে পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওটা দেবো এখানে। এটা এখন নাড়তে হবে, বড় খুন্তিটা করবি। এইটা দিয়ে নাড়ি, মুছে নিয়ে হালকা ধোয়াই আছে। একটা কাজ করতে দিচ্ছে না। এখন বাজে হচ্ছে 10:30। ভাত আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছে। আমরা সকালবেলা না ওই খেলাম, কি বলে, সুজি করে খেলাম। মানে সুজি, ঝাল সুজি হয় না, পেঁয়াজ দিয়ে সর্ষে দিয়ে, ওটা করে খেলাম। তো এতক্ষণ আমি কথা বলছিলাম, ঘাড় সোজা করে শুনছে কথাগুলো আমার। তোমরাই দেখো কত দুষ্টু হয়েছে। ওই দিক ফেরা ছিল, যেমনি আমি কথা বলছি এদিক ফিরে সোজা হয়ে আমার কথাগুলো শুনছে। তো ওই টিফিন করলাম, ওই ঝাল সুজি করলাম। আর এখনও অনেক কাজ, সব কাজ সারতে হবে। কিচ্ছু করা হয়নি, কালকে রাতের বাসন মাজা হয়নি। টিফিনটা করতে গেছি, তখনই হাঁড়িটা ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। আর ছুটকিকে দিয়ে ডিমটা আনিয়ে নিয়েছিলাম। আজকে ডিমের ঝোল করবো, একবেলারই করবো। ডিমের ঝোল করবো আর ভাত করব। তা ছুটকি ও ম্যাগি করে খেলো, ম্যাগি ডিমের অমলেট করে খেয়ে পড়তে গেল, স্কুলে গেল। আজকে তো শনিবার, হাফ ডে হবে, তো গেল। তো যাই, এবার কাজবাজগুলো সারি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ঠিক গ্যাস চলে গেছে, মানে ডিম আর আলুটা সেদ্ধ হয়েছে, আর ভাতটাও হয়নি। ভাতটা হালকা ফুটবে, তখন গ্যাস শেষ হয়ে গেছে। তো আমি সব কিছু করে আসলাম। এখনও গ্যাসটা দিয়ে গেলে গ্যাসটা সেট করে দেবে, রান্নাটা শুধু বসিয়ে দেবো। মানে ডিমের ঝোলের জন্য সব করা হয়ে গেছে, ডিম আলু ছোলা সব কমপ্লিট। আর বাবু দেখো খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে। আমি এতক্ষণ নিচেই ছিলাম, মানে রান্নাঘরে ছিলাম। তো এখন বিছানাটা তুলবো, ঘরের কাজগুলো করে নিই যতক্ষণ না গ্যাস দিয়ে যাচ্ছে। বিছানা তুলে কাচাকুচিটা করে নিই, গ্যাস দিয়ে গেলে খালি রান্নাটা করবো, ব্যাস কাজ কমপ্লিট। 11টা বাজে, এখন পর্যন্ত গ্যাসটা দিয়ে যায়নি। আর এখন বাজে হচ্ছে 11:15। আমার তো সব কাজ হয়ে গেছে। বাবু এখনও ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। আর এই দেখো, এই পেঁপেটা নিয়ে এসেছিলো কবে নিউ মার্কেট থেকে। হ্যাঁ
ঠিক আছে, আমি তাহলে ডিমের ঝোলটাও নিচে করে নিচ্ছি, কারণ ভাতটা অনেকটা হয়ে গেছে, হাফ হয়ে গেছে আর হাফ বাকি আছে। তো নিচে নিয়ে চলে গেছে, নিচে খুব মানে ওর দোকানে রান্না সব হয়ে গেছে, পাশে কাজ হচ্ছে তো প্রচুর আওয়াজ হচ্ছে। তো এবার ভাবছি ডিমের ঝোলটা আমি নিচে করে নেব, কারণ এগুলো নিচেই নিয়ে যেতে হবে, ভাতটা তো হয়ে যাবে। এই দেখো এগুলো সব আমি গুছিয়ে রেখেছি, এটা হচ্ছে আদা রসুনের পেস্ট, আর এর মধ্যে সব গুঁড়ো মানে গুঁড়ো মশলা সব আমি একটু জলে ভিজিয়ে রেখেছি। এই দেখো ডিম, আলু সেদ্ধ, পেঁয়াজ কুচি সব কমপ্লিট। এবার এগুলো নিয়ে নিচে চলে যাই। শেষ হয়ে গেছে ঘরে, বাবু ঘরে কিন্তু একা আছে। রান্নাটা কি করবে তাহলে? তুমি করতে পারবে? করতে পারবে তুমি রান্না? আমি রান্না করতে পারি না, এত রান্না কে করছে? ভাতটা হয়েছে, আমি হাতা নিয়েছি, হাতাটা দাও। হাতা দিয়ে কি হবে, কিন্তু মেন তো ওই গামলাটা দরকার না। আমি পারিনি, আর অনেকগুলো হাতে করে নিয়ে এসেছি। নিয়ে আসবে, যাও ধর। ভাত উপর করছে, তোমার দ্বারা হবে না। ওই দেখো প্যান্ট বলে আবার এত বড় বড় হাড়ি উঁচু করে, এইটুকু একটা হাড়ি উপর করতে পারছে না। এটা পাচ্ছি না কি এমনি এমনি, জল বেশি এতে। আমি কি এইভাবে ভাত বানাই? যেভাবে বানাও করো তো, ওই গামলা ভর্তি ভর্তি রাইস করো, আর এইটুকু একটা হাড়ি উপর করতে পারো না। এই জন্যই বলে মেয়েদের কাজ মেয়েরাই করতে পারে। তেল কই? বাহ, ডিম ভাজা হচ্ছে, বাহ। তাহলে কি আজকে ডিমের ঝোল? হ্যাঁ, ঘরে কত সবজি আছে আমাকে বলেনি, আমি সকালে জিজ্ঞেস করলাম কি সবজি আছে। আমি পেঁপে আছে, ভুলে গেছি। ঢেঁড়স কাটা রয়েছে। অবশ্য আজকে বললেও রান্না করতে পারতাম না, কারণ গ্যাসটা শেষ হয়ে গেছে, এখন 12টা বাজে, এর টাইমে আমার রান্না হয়ে যায়। বাহ, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এটা বিরিয়ানিটা ওটা ভাপানো হয়েছে কমপ্লিট, তার উপরে চাপ আছে। এই দেখো চাপটা দেখে না, কি দেখতে লাগছে। চাপ খেতে হলে চাপ নিতে হবে, তাই না বলো? আর এখানে পোলাওটা আছে, এই দেখো পোলাও, ফার্স্ট ক্লাস পোলাও। আর এটার মধ্যে চিকেন কষা আছে, যেটা এখন সরাতে পারছি না। রান্না এটা ঘরের রান্নাটা হয়ে গেলে ওদের হয়ে যাবে। গ্যাসটা উপরে শেষ হয়ে গেছে বলে ও চলে এসছে এখানে। ডিম হয়ে গেছে, তুলে ভালো। কি হলো তোমার? পিছনে খোঁজাও কেন? তুমি কাজ করছি, হ্যাঁ পিছনে খোঁজানো অভ্যেস। দেবো একটা। হ্যাঁ, এই খাওয়া দাওয়া আমাদের এখন হবে। ভাত বেড়েছে, ডিমের ঝোল আর ভাত। চলো, অনেক কষ্টে ডিমের ঝোল ভাতটা হলো, গ্যাসটা শেষ হয়ে যাওয়ার পরে, তাই না? আমাকে বেশি আলু দিতে হবে না, ঠিক আছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। হ্যাঁ, খাওয়া দাওয়া কমপ্লিট, আর গাড়িতে এখন মালটা তোলা হচ্ছে। এই দেখো পোলাওটা তোলা হলো, এখন বাকি আরও তোলা হবে। এটা চিকেন কষা। এটা দিয়ে এর উপরে চাপিয়ে দেবে। এর উপর কি হাঁড়ি? এটা বার করে দাও। হ্যাঁ, এটা ঠিক আছে। আজকে কিন্তু বাবু একদম লং টাইম ঘুমাচ্ছে, মানে ঠিক 11টা থেকে 11:30টার মধ্যে ঘুমিয়েছে, এখনও ঘুমাচ্ছে। একবারও কান্না করে ওঠেনি, একবারও না। আর আমার সব কাজ কমপ্লিট, ওরা চলে গেল, ঘরটাও মুছে নিলাম একবারে। তো ছুটকি আসবে, ওয়েট করছি, ও আসলে পরে তারপর স্নান করতে হবে। ভাবলাম আগেই করে নেবো, কিন্তু এখনও বাবুকে গা ধোয়ানো বাকি আছে, এখন ওকে তুলে গা ধোয়াবো, খাওয়াবো। মানে এখন থেকে পুরো 3টে পর্যন্ত ওকে টাইম দেবো। তো ওকে এখন খাওয়াবো, আর ছুটকি দেখি কখন আসে। 1টা তো বাজে, 1:10 হয়ে গেছে, দেখি কখন আসে। তো যাই এবার ওকে তুলি। এখন যদি না তুলি না, অনেকটা দেরি হয়ে যাবে। না খেয়ে ঘুমাচ্ছে একভাবে। বাবা ওঠো, ওকে এবার ওঠাই। তেল তো মাখাতে পারবো না এক সপ্তাহ। সেই দুষ্টামি শুরু। কি করছিস তুই? এটা দেখ তো, ভাইও দেখছে তোর দুষ্টমি। হ্যাঁ, আবার যা তাদের হাত পা ধো।
বৃষ্টি হচ্ছে। আমি স্নান করে এসেছি, 3:30টার সময় উঠে দেখছি বাবু কাঁদছে, মানে উঠে গেছে। এত বাইরে বিদ্যুৎ চমকা ছিল জোরে জোরে, ছুটির কাছে রেখে আমি গেছি। তারপরে এসে দেখছি উঠে গেছে। আমি আবার এতক্ষণ নিয়ে ওকে ঘুম পড়ালাম, ঘুমালো না। এখন বাজে 4:30। ছুটকি পড়তে গিয়ে ফিরে আসলো, কারণ আমাদের এখান থেকে মানে যেখান থেকে যাবে পুরো জল জমে আছে। আর ও গিয়ে চলে আসলো, ও গেল না। আর এদিকে বাবু আবার উঠে গেছে। এখন ওর জন্য খাবার দুধ গরম করে একটু খাইয়ে যায়। এখনও বৃষ্টি হচ্ছে, সেই দুপুর থেকে একভাবে বৃষ্টি হচ্ছে, পুরো অনেক বৃষ্টি হয়েছে আজকে। রাস্তায় পুরো জল। আমি তো ভাবছি ওরা কী করে আসবে, দোকান বন্ধ করে আসবে কী করে। দেখি বাবুকে এখন দুপুরে খাওয়াবো। দেখো তোমরাই দেখো, খাইয়ে দিলাম, তারপরে এখন চোখে ঘুম নেই। 5টা বেজে গেল 4:30 থেকে। আর এই যে ছুটকি পাগলের মতন ঘরের মতন নিচে বেড়াচ্ছে। আর ভাইও তেমন জ্বালাচ্ছে, এখন ঘুমাবেই তা না, ঘুমাচ্ছে না, খালি তাকিয়ে 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 চারিদিক দেখছে। এখন 4:30 থেকে 5টা বেজে গেল। আজকে দুপুরে ঘুমালোই না, আজকে একটুখানিকেও বেশি ঘুমালো না, একটু একটু ঘুমিয়েছে। কি হলো তোর? বাবুকে ছুটকির কাছে দিয়ে আমি সন্ধ্যেটা দিয়ে নিলাম। আর দেখো আমার বাবু টিভি দেখছে কিরকম ভাবে মন দিয়ে। ওই যে টিভি চলছে, আর এই দেখো পুরো টিভির দিকে তাকানো। দেখো এই বয়সে টিভির নেশা, দেখছে তো অবশ্যই, দেখতে তো পাচ্ছে, টিভির দিকেই তাকিয়ে আছে পুরো। আর ওর পাপা আজকে প্যাম্পাস আনতে ভুলে গেছে, শেষ হয়ে গেছে। এবার প্যাম্পাস আনতে ভুলে গেছে, পেছাপ করে এক গামলা বের করে দিয়েছে কাঁথা। যে দাঁড়া, আমি ওকে এখন খাওয়াবো। তো এখন বাবুকে খাইয়ে তারপর দেখা হচ্ছে। বন্ধুরা দেখো, এখন বাজে 9টা, আর আমি দোকান থেকে তো অনেক আগেই চলে এসেছি। নিউ মার্কেট গেছিলাম, এত বৃষ্টি যে ক্যামেরা নিয়ে কোথাও যাওয়া যাচ্ছে না, কিছু করা যাচ্ছে না। আর এদিকে এসে ছুটকিও হাত লাগিয়েছে, কালকে অর্ডার আছে। ও আলু কাটছে, এই দেখো ছুটকি পুরো আলু কেটেছে কতগুলো। এখন ব্যাগের মধ্যে অনেকটাই আলু আছে, এতগুলো আলু ও এখন ছাড়াবে, আর ওগুলো আমি পিস করব। না না, তুই তো ছাড়াবি আলুগুলো, আমি তো সব একা করবো, আমি তো করছি। এই তো আদাগুলো এখন, হ্যাঁ আমি এখন আদা ছাড়াবো, আদা কাটবো। এই দেখো এখানে গাজর কেটেছি, কমসে কম এখানে 3 কিলো গাজর আছে। হ্যাঁ, আর বিনস আছে প্রায় 1 কিলো বিনস আছে। তারপরে এখানে ক্যাপসিকাম কেটেছি কতগুলো, দেখো ফ্রিজের এগিয়ে পড়ছে। হ্যাঁ 7টা আলু ছাড়িয়ে বলছে জ্বালা করছে। তাহলে আমি যে পুরো তো বড় আলু বড়, তুই ছোট। দেখেছো কথা বলে, বলছে আলু, বলছে এটা বড় আমি ছোট। সবাই শুনেছে কিন্তু। তো তুই আমার থেকে ছোট, আলু বড়র সাথে তোর ব্যাপার কি আছে? হ্যাঁ, একটা আলুতে হাতে লাগছে। এখন বাজে হচ্ছে রাত 9:30। তো এখন আমি একটু নিচে যাব, নিচের ঘরে বাবুকে নিয়ে যাব। ছুটকি গেছে, কালকে অর্ডার আছে, সে অনেক কাটাকুটি বাকি আছে, তো একটু ছুটকি হেল্প করতে গেছে। চলো আমি একটু যাই, কারণ বাবু না থাকছে না, খালি কান্না করছে। এখন একটু চুপ হয়েছে, কারণ ওকে কোলে নিয়ে সবে রাখলাম, তাই একটু চুপ আছে। কিছুক্ষণ রাখলে আবার কান্না শুরু করবে। সবজি কাটা চলছে নিচে, আর ছুটকিও। কি হয়েছে ছুটকি? জ্বালা করছে চুপ। আলু ছুলছে ছুটকি। দেখিয়েছে। আর এই দিকে হচ্ছে বাবু। এটাই দেখিয়ে। দেখো বন্ধুরা, রাতে তো ডিমের ঝোল যা করেছে একবেলায় হয়ে গেছে। তো রাতে খাবারের জন্য একটু ডাল করে নিচ্ছি। ডাল আর আলু সেদ্ধ করবো ভেবেছিলাম, তা ও আবার বললো ফ্রিজে ঢ্যাঁড়স কাটা আছে, ঢ্যাঁড়স দিয়ে ডাল করো। দেখো আমার পড়াটার কি অবস্থা হয়েছে। আমি ডাল সেদ্ধ করবো।